আজকের এই মুহূর্তে দেশে যে জ্বালানি সংকট, তার প্রধান অপরাধী হলো পলাতক স্বৈরাচারী সরকার। সেই যুদ্ধের কারণে আপনারা জানেন, পৃথিবীর অন্যতম স্ট্র্যাটেজিক আইটেম জ্বালানি তেলের সরবরাহ সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হচ্ছে, এবং জ্বালানি তেলের উপরে আমদানি করে যারা নির্ভর করে সেই দেশগুলি আমরা পড়েছি একটা বিপদের মধ্যে। আমাদের দেশকেও জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করতে হয়, অন্যান্য কাজ করতে হয়। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ মাটির নিচে গ্যাস থাকলেও বিগত পতিত স্বৈরাচারী সরকার হীন ব্যবসার স্বার্থে তারা গ্যাস উত্তোলন করার কাজে কোনো কর্মসূচি না নিয়ে জ্বালানি আমদানি নির্ভর একটি জ্বালানি নীতি তৈরি করেছিল, কেবলই নিজস্ব স্বার্থে, দলীয় স্বার্থে। আজকে যদি আমাদের নিজস্ব গ্যাস উৎপাদনের ক্ষমতা থাকতো, তাহলে হরমুজ প্রণালীর এই সংকট নিয়ে আমাদের দেশ এবং জাতিকে পড়তে হতো না। ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয় এবং গণবিরোধী হয়, তার সুদূর প্রসারী পরিণতি কত খারাপ হতে পারে তার একটা প্রমাণ হচ্ছে আজকের এই মুহূর্তে দেশে যে জ্বালানি সংকট, তার প্রধান অপরাধী হলো পলাতক স্বৈরাচারী সরকার।